নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, আন্তর্জাতিক নারী দিবসে নারীদের সম্মান জানাতে এবং তাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে 30 নম্বর ওয়ার্ডের মারোয়ারি বাগানের 223 পল্লী দুর্গোৎসব কমিটি আয়োজিত স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির ও বিনামূল্যে ঔষধ প্রদান। আজ আন্তর্জাতিক নারী দিবস। বাংলার নারীদের সম্মান জানাতে গতকালই 7ই মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলেজ স্ট্রিট থেকে রানী রাসমণি এভিনিউ পর্যন্ত বিরাট পদযাত্রা করেছেন। সঙ্গে সঙ্গে নারীদের জন্য একগুচ্ছ প্রকল্পও চালু করেছেন রাজ্যে। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা প্রভৃতির মতো জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা দিয়েছেন। আর সেই বাংলার নারীদের শ্রদ্ধা ও সম্মান জানাতে আজ আন্তর্জাতিক নারী দিবসে কলকাতা কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ডের অন্তর্গত 223 পল্লী দুর্গোৎসব কমিটি আয়োজন করেছে নারীদের সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির, স্বল্প মূল্যে চশমা প্রদান এবং বিনামূল্যে রেটিনা অপারেশনের সুব্যবস্থা। একই সাথে হেলথ চেক আপ করার পর ডাক্তারবাবুর পরামর্শ মতো বিনা পয়সায় ঔষধ বিতরণের ব্যবস্থাও করেছে। আজ এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য ও উত্তর কলকাতা জেলা INTTUCর সভাপতি স্বপন সমাদ্দার, 30 নম্বর ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস, এলাকার বিশিষ্ট সমাজসেবী অসিত সরকার, 223 পল্লী দুর্গোৎসব কমিটির কর্ণধার অমিত শর্মা সহ দুর্গোৎসব কমিটির অন্যান্য সদস্যরা। এখন কড়া খবরে শুনুন আজ এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত থেকে কি বললেন মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার। এটা খুব ভালো উদ্যোগ, কেন আমরা যারা বিবেকানন্দকে জানি, বই পড়ি, বিবেকানন্দই বলেছিলেন যে জাতি বা সমাজ মহিলাদের অগ্রাধিকার বা মহিলাদের প্রতিষ্ঠিত না করে সেই জাতি বা সমাজ কোনোদিন উন্নতি লাভ করতে পারে না। আজকে আন্তর্জাতিক নারী দিবস। গতকাল আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই নারী দিবসকে বা নারীদের সম্মান রক্ষার্থে পদযাত্রার আয়োজন করেছিলেন। নিজে তার পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন এবং বিভিন্ন সময়ে মহিলাদের অগ্রাধিকারের জন্য বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প এবং মহিলাদের জন্য বাস, মহিলাদের জন্য ইউনিভার্সিটি, মহিলাদের জন্য ট্রেন, বিভিন্নভাবে প্রকল্প নিয়েছিল। আজকে 223 পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি আমাদের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অমিত শর্মা অর্থাৎ পাপ্পু তার সহকর্মীদের সঙ্গে নিয়ে খুব একটা ভালো উদ্যোগ নিয়েছে। এই নারী দিবসকে সম্মান জানাতে শুধু মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা শিবির, আমরা এর আগে মহিলাদের স্বেচ্ছায় রক্তদান শিবির করেছি, প্রতি বছর করি, কিন্তু আজকে একটা সুন্দর জিনিস হলো যে শুধু মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং মহিলারাই অর্গানাইজ করছে, মহিলারাই বেনিফিশিয়ারিজ বা সুযোগ সুবিধা গ্রহণ করছে এবং মহিলাদের জন্যই এই কাজটা করা। আমরা চাই ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ যে পথ দেখিয়েছে, বাংলা যে পথ দেখাচ্ছে মহিলাদের সম্মান, সেটা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ুক। ভারতবর্ষের মধ্যে নারী সমাজ যেখানে সম্মান ধুলায় লুণ্ঠিত হচ্ছে, ইউপি, গুজরাট, বিহার থেকে বিভিন্ন জায়গায়, পশ্চিমবাংলার মতো সমগ্র ভারতবর্ষে যেন মহিলাদের সম্মান দেওয়া হয় এবং মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয়। আজকে 223 পল্লী একটা পথ দেখালো যে আন্তর্জাতিক নারী দিবসকে সম্মান জানানো, এটা যেন বিভিন্ন ক্লাব সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠনও আগামী দিনে দেখাতে পারে। আজকের মহিলা পরিচালিত এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত থেকে মহিলাদের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নেন এলাকা তথা 30 নম্বর ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস। তিনি কি বললেন তাই শুনুন এখন। আজকে আন্তর্জাতিক নারী দিবস, আর এই আন্তর্জাতিক নারী দিবসে নারীদের প্রতি সম্মান জানাতে 223 পল্লী দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে যে চক্ষু পরীক্ষা শিবির সহ সার্বিক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে, সেখানে এলাকার পৌরমাতা হিসেবে আপনি উপস্থিত আছেন, কি বলবেন? প্রথমেই সবাইকে জানাই আন্তর্জাতিক নারী দিবসের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। তার সাথে সাথে সকলকে
প্রথমে অনুরোধ বলতে পারি যে নারীদের তাদের যোগ্য সম্মান দেওয়া উচিত, এবং যারা সেই যোগ্য সম্মানের জায়গাটা দেবে না, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চেষ্টা করবো আমাদের নিজেদের জায়গাটা আমরা নিজেরাই গড়ে তুলতে। আজ 223-এর পল্লী আমরা আন্তর্জাতিক নারী দিবসে নারীদের সম্মানার্থে বা এই অঞ্চলের মাদের জন্য একটা ছোট্ট স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছি। আমাদের সাহায্য করেছে মিশন ফর ভিশন, ওদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কারণ যে কোনো কর্মকাণ্ড করার জন্য সাধারণ মানুষ তথা অঞ্চলের মানুষ এবং সবারই সাহায্য দরকার হয়। যথাযথ আমরা 223-এর পল্লী সারা বছরই ছোটোখাটোভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকি, এবং এই অঞ্চলের মায়েরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরুষদের তুলনায় দেখবেন মহিলাদের সংখ্যা বেশি। যেখানে স্বাস্থ্য পরীক্ষা শিবির হচ্ছে, চক্ষু পরীক্ষা শিবির হচ্ছে, বিনামূল্যে সুগার পরীক্ষা করানো হচ্ছে, সব জায়গায় দেখবেন আমাদের মেয়েদের সংখ্যাটা বেশি। 223-এর পল্লীর সকল মেয়েরা সারা বছরই এইগুলো চেষ্টা করে মানুষের পাশে দাঁড়ানোর। তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, এবং আগামী দিনেও আমরা এইভাবে মানুষের পাশে দাঁড়াবো। আপনাদেরকে অনুরোধ করবো এইভাবে আমাদের পাশে থাকবেন, যাতে আগামী দিনগুলোতে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি এবং আরও বৃহৎ পরিসরে দাঁড়াতে পারি। সেই আশীর্বাদ আমাদের করবেন। আসুন সকলে মিলে যেভাবে আমরা পরীক্ষা শিবিরগুলো চালাচ্ছি, পরীক্ষা শিবিরগুলো পরিদর্শন করে সাধারণ মানুষের কাছে এই বার্তায় পৌঁছে দেবো যে আন্তর্জাতিক নারী দিবস আজকে নারীরা কোনো দিক থেকে কিন্তু পিছিয়ে নেই। তাই পুরুষদের কাছে একটা অনুরোধই করবো যে তাদেরকে সম্মান করুন, না হলে আমরা যে সম্মান আমাদের প্রাপ্য সেটা আমরা ছিনিয়ে নিতেও জানি। নমস্কার, সকলে ভালো থাকবেন এবং সকলকে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের প্রচারের দায়িত্ব সহ সর্বাঙ্গীন পরিচালনার দায়িত্ব নিয়ে কিভাবে স্বাস্থ্য পরীক্ষা শিবিরটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তাই নিয়েই সর্বক্ষণ ব্যস্ত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী অসিত সরকার। তিনি কি বললেন তাই শুনুন এখন। প্রথমেই আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে সমস্ত মহিলাদের প্রতি 223-এর পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে জানাই সশস্ত্র প্রণাম, ভালোবাসা। আর আজকের এই আন্তর্জাতিক নারী দিবসে 223-এর পল্লী অঞ্চলের সমস্ত মানুষকে নিয়ে যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছে, এটা আমরা সারা বছর যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করি তারই একটা অঙ্গ। আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা শুধুমাত্র মহিলাদের এই স্বাস্থ্য শিবিরে আমন্ত্রণ জানিয়েছি। স্বাস্থ্য শিবিরের সাথে সাথে আমরা চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছি এবং সম্পূর্ণ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা তাদের পরামর্শ নিয়ে আমরা ওষুধ সরবরাহ করব। আমরা এভাবেই নারীদের প্রতি সম্মান জানাতে চাই। যখন সারা ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল একটা হাওয়া তুলে দিতে চাইছে যে পশ্চিমবঙ্গে যে নারীরা সুরক্ষিত নয়, কোনো একটি বিশেষ অঞ্চলে মাত্র একটিমাত্র গ্রামকে দেখিয়ে এবং বহিরাগত কিছু মানুষ এনে বাংলাকে কালিমা লিপ্ত করতে চাইছে, আমরা সেই জায়গা থেকে বেরিয়ে মানুষকে বলতে চাই যে সারা ভারতবর্ষের মতো একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ, যেখানে মহিলারা সম্পূর্ণ সুরক্ষিত, এবং আমরা প্রতিটি অঞ্চলে প্রতিটি ক্লাব, সংগঠন এবং বিশেষ করে বর্তমান আমাদের পশ্চিমবঙ্গের যে শাসক দল, আমরা নারীদের প্রতি বিশেষভাবে সম্মান জানাতে চাই। সেই সম্মানকে সম্মানিত করতে আমাদের আজকের এই নারীদেরকে নিয়ে আয়োজন আমরা। নারীদের প্রতি সম্মান জানাতে মুখ্যমন্ত্রী যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছেন সেটাও দেখলাম 1 লাখের সাধারণ মানুষের জন্য ডবল হয়েছে এবং SC STদের জন্য 1000 থেকে 1200 টাকা হয়েছে। এটাকে কি বলবেন? বাংলার মানুষের প্রতি বাংলার মানবিক মুখ্যমন্ত্রী, যিনি মহিলা মুখ্যমন্ত্রী, তিনি শুধু মহিলাদের নয় সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে চলতে চান। তথাপি মহিলাদের প্রতি বিশেষ নজর দিয়ে শুধুমাত্র লক্ষ্মী ভাণ্ডার নয়, বিধবা ভাতা থেকে আরম্ভ করে লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী নানাবিধ সামাজিক প্রকল্প মহিলাদের জন্য রেখেছি। এভাবেই আমরা বাংলার মানুষ, বাংলার সরকার মহিলাদের প্রতি আমরা যত্নশীল, এই বার্তা আমরা দিচ্ছি। যার ঐকান্তিক ইচ্ছায় আজকের এই মহিলা পরিচালিত স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন 223-এর পল্লী দুর্গোৎসব কমিটির কর্ণধার বিশিষ্ট সমাজসেবী অমিত শর্মা কি বললেন তাদের এই কর্মকাণ্ড নিয়ে। দেখুন, আমরা প্রত্যেক বছর কিছু না কিছু একটা অনুষ্ঠান করে থাকি, সামাজিক অনুষ্ঠান, যেটা আমরা মনে করি
যে আমরা মানুষের প্রতি এবং বাংলার মানুষের প্রতি আমরা কর্তব্য নিষ্ঠা পরায়ণ। আজকে মহিলাদের উপলক্ষে আপনার বিশ্ব নারী দিবস, সেই উপলক্ষে আমরা চিন্তাভাবনা করলাম আমাদের পুজো কমিটি, এবছর পুজো কমিটির 50 বছরের পা দিল, সেই উপলক্ষে আমরা চিন্তা করলাম আন্তর্জাতিক নারী দিবসে আমরা একটা মহিলাদের দ্বারা পরিচালিত মহিলাদের জন্য একটা প্রোগ্রাম করি। কী প্রোগ্রাম করবো, আমাদের সঙ্গে সহযোগিতা করলেন বিভিন্ন মিশন ফর মিশন। তারা বললেন মেয়েদের ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা করার কথা। আমরা বললাম ঠিক আছে, স্বাস্থ্য পরীক্ষাটা করা হোক সবার জন্য, এবং মেয়েদের জন্য স্বাস্থ্য পরীক্ষা তথা ব্লাড সুগার, ব্লাড প্রেশার, এছাড়া জেনারেল মেডিসিন, তাছাড়া বিনামূল্যে চক্ষু রেটিনা অপারেশন এবং চক্ষু পরীক্ষার ব্যবস্থা করলাম। আমাদের মহিলারা সবাই মিলে এইটাকে উদ্যোগ নিয়েছে এবং এটা তারাই সব কিছু করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ছেলেরা পুজো কমিটি জাস্ট পাশে দাঁড়িয়েছে এবং আমাদের সহযোগিতা করছেন স্বপন সমাদার পাতি আগত বিশ্বাস, যে স্বপন সমাদার আমার অভিভাবক। ওনার আশীর্বাদেই আমি মোটামুটি যে কোনো কর্মযোগ্য করার চেষ্টা করি। আপনার নাম ডেজিগনেশন? আমার নাম অমিত কুমার শর্মা, পুজো জেনারেল সেক্রেটারি। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।